ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের পঞ্চম অধ্যায়ে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এবং সঙ্গে ন্যায় দর্শনকে আমরা এক ঝলকে দেখে নেব। তো চলো শুরু করি। ন্যায় দর্শন হলো আস্তিক বা বৈদিক, বেদ স্বতন্ত্রবাদী আস্তিক, বস্তুবাদী, অধ্যাত্মবাদী। ন্যায় দর্শনকে বলা হয় কী কী বলা হয়? অক্ষপাত দর্শন, প্রমাণশাস্ত্র, তর্কশাস্ত্র, মোক্ষশাস্ত্র বা মোক্ষবাদী, অন্বীক্ষিকী দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রণেতা বা প্রবক্তাকে মহর্ষি গৌতম বা গৌতম। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায়সূত্র। কে রচনা করেছেন? মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের শাখা বা সম্প্রদায়। ন্যায় দর্শনের দুটি শাখা, প্রাচীন ন্যায় ও নব্য ন্যায়। প্রাচীন ন্যায় দার্শনিক বা নৈয়ায়িক এবং তাদের রচিত গ্রন্থ। তাহলে মহর্ষি গৌতম গ্রন্থটির নাম কি? ন্যায়সূত্র। বাৎসায়ন ন্যায়ভাষ্য বা ন্যায়সূত্র ভাষ্য। উদ্যোৎকর ন্যায়বার্তিক। বাচস্পতি মিশ্র ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। উদয়ন ন্যায় কুসুমাঞ্জলি এবং তাৎপর্য টিকা পরিশুদ্ধি। জয়ন্ত ভট্ট ন্যায় মঞ্জরি। শ্রীধর ভট্ট ন্যায় কন্দলি। নব্য ন্যায় দার্শনিক বা নৈয়ায়িক এবং তাদের রচিত গ্রন্থ। গঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণি। বর্ধমান ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ। বিশ্বনাথ ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী। রঘুনাথ শিরোমণি দিধিতি টিকা। জয়দেব মিশ্র আলোক টিকা। অন্নং ভট্ট তর্কসংগ্রহ এবং তর্কসংগ্রহ দীপিকা। ন্যায়মতে জ্ঞান দুই প্রকার, প্রমা বা যথার্থ জ্ঞান, অপ্রমা বা অযথার্থ জ্ঞান। ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান চার প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। ন্যায়মতে প্রমাণ চারটি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ন্যায়মতে অপ্রমা বা অযথার্থ জ্ঞান তিন প্রকার: সংশয়, বিপর্যয় বা ভ্রম, তর্ক। ন্যায়মতে আত্মা দুই প্রকার: জীবাত্মা, পরমাত্মা। ন্যায়মতে পদার্থ 16টি। তো এখানে 4টা প্রমাণ লেখা আছে, বাদ বাকিগুলো লেখা হয়নি। প্রমাণ, প্রমেয়, সংশয় প্রয়োজন। তাহলে শুধু মনে রাখতে হবে যে ন্যায়মতে 16টা পদার্থ স্বীকার করেন। ন্যায়মতে দ্রব্য 9টা: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, দিককাল, আত্মা ও মন। ন্যায়মতে গুণ 24টি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। 5টা লেখা আছে, বাকিগুলো লেখা হয়নি। ন্যায়মতে ইন্দ্রিয় বা জ্ঞান ইন্দ্রিয় দুই প্রকার: বাহ্য ইন্দ্রিয় বা বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় বা অন্তরিন্দ্রিয়। ন্যায়মতে বাহ্য ইন্দ্রিয় 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। ন্যায়মতে অন্তরিন্দ্রিয় একটা, সেটা হচ্ছে মন। ন্যায়মতে সন্নিকর্ষ দুই প্রকার: লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষ। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ 6টি: সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ 3টি: সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ এবং যোগজ সন্নিকর্ষ। এবার দেখো বিষয় যে সন্নিকর্ষ দ্বারা জানা যায়। তাহলে দ্রব্যকে জানা যায় সংযোগ সন্নিকর্ষ দ্বারা। দ্রব্য বলতে ঘটপট ইত্যাদিকে বোঝায়। দ্রব্যের গুণকে জানা যায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ দ্বারা। দ্রব্যের গুণ বলতে রূপ, গন্ধ ইত্যাদি। রূপত্ব জাতিকে জানা যায় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ দ্বারা। শব্দকে জানা যায় সমবায় সন্নিকর্ষ দ্বারা। শব্দত্ব জাতিকে জানা যায় সমবেত সমবায় সন্নিকর্ষ দ্বারা। অভাব অর্থাৎ ঘটের অভাব, পটের অভাব, তাহলে এই অভাবকে জানা যায় বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ দ্বারা। মহর্ষি গৌতম প্রত্যক্ষের কী লক্ষণ দিয়েছেন? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানং অব্যাপদ্দেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। গঙ্গেশ প্রত্যক্ষের কী লক্ষণ দিয়েছেন? প্রত্যক্ষস্য সাক্ষাৎ কারিত্বম লক্ষণম। তাহলে প্রত্যক্ষস্য সাক্ষাৎ কারিত্বম লক্ষণম। বিশ্বনাথ প্রত্যক্ষের কী লক্ষণ দিয়েছেন? জ্ঞানাকরণ কং জ্ঞানম প্রত্যক্ষম। ইন্দ্রিয়
আর অর্থ অর্থাৎ ইন্দ্রিয় যাকে গ্রহণ করে বা যাকে গ্রহণ করতে পারে। তাহলে চক্ষু ইন্দ্রিয় কাকে গ্রহণ করতে পারে? রূপ বা গুণ। তাহলে রূপ বা গুণ হচ্ছে চক্ষু ইন্দ্রিয়ের অর্থ। কর্ণ শব্দকে, নাসিকা গন্ধকে প্রত্যক্ষ করতে পারে, জিহ্বা স্বাদকে প্রত্যক্ষ করতে পারে, ত্বক স্পর্শকে প্রত্যক্ষ করতে পারে, মন মানসিক অবস্থাকে প্রত্যক্ষ করতে পারে। সুখ দুঃখ ইচ্ছা প্রবৃত্তি হচ্ছে মানসিক অবস্থা। ন্যায়মতে প্রত্যক্ষ দুই প্রকার, লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষ। ন্যায়মতে লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার, বাহ্য প্রত্যক্ষ ও মানস প্রত্যক্ষ। ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ ও যোগজ প্রত্যক্ষ। ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ তিন প্রকার, সবিকল্পক, নির্বিকল্পক ও প্রত্যভিজ্ঞা। তাহলে এই হচ্ছে এক নজরে আমরা দেখে নিলাম ন্যায় দর্শনকে এবং সঙ্গে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণকে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি সাবস্ক্রাইব করে না থাকো। চলো আমরা